রোগী পরিষেবার স্বার্থে ত্রিপুরায় সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয় করে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সোনামুড়া হাসপাতালে। ত্রিপুরায় কৃষি দপ্তরের জায়গা দখলকে কেন্দ্র করে দফায় দফায় সরকারি জমি পরিদর্শন কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের। স্থানীয়দের অভিযোগ, পিঁপড়া মাথার সাহায্যে কিছু ব্যক্তি কৃষি দপ্তরের জমি হাতিয়ে নেবার চেষ্টা করছে। প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতিকে আটকে ঘরে তালা ঝুলালো স্কুলের ছাত্রছাত্রীরা। বিভিন্ন বাহানা দিয়ে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতি, আর তাতেই ক্ষিপ্ত হাসনাবাদের কুমারপুকুর হাই স্কুলের পড়ুয়ারা। সীমান্তে বাইক, ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক পাচারকারী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা তারালি সীমান্তের ঘটনা। বাইকের ভিতরে করে 20টি ফেন্সিডিলের বোতল পাচারের চেষ্টা। গ্রেপ্তার পাচারকারী শফিবুল মোল্লা, উদ্ধার 20 বোতল ফেন্সিডিল। বারুইপুর মাদারা পপুলার একাডেমি স্কুলের সামনে জলমগ্ন রাস্তা, ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সমস্যায়, বন্ধ যান চলাচল। প্রবল বর্ষণে জলমগ্ন শহর কলকাতা। শিয়ালদাহ দক্ষিণ শাখার যাদবপুর বালিগঞ্জ রেল লাইন জলের নিচে, বিঘ্ন শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, দেরিতে ট্রেন, সীমিত মেট্রো পরিষেবা। টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। একটানা বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। আবারও জল সীমান্ত পার করে ভারতে প্রবেশ, গ্রেফতার 2 বাংলাদেশি মহিলা ও এক পাচারকারী। হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার ঘটনা। গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ জল সীমান্ত কালিন্দী নদী পার হয়ে দেশ পারাপারের চেষ্টায় গ্রেফতার 3। দুর্গাপুজো উপলক্ষে 10,000 দিনমজুর ও শ্রমিকদের নতুন বস্ত্র উপহার দিলেন কাঠালিয়া মির্জা ও রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। ত্রিপুরার দশরথ বাড়ির পঞ্চায়েতের মাঠে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই উপহার বিতরণ করা হয়। 2 বাংলার ঠাকুর বিসর্জন নিয়ে ইছামতির জল সীমান্তে প্রশাসনিক বৈঠক। বিএসএফ ও বিজেপি ফ্ল্যাগ মিটিং। জল সীমান্তের 0 পয়েন্টে লঞ্চের উপর এই মিটিং এর আয়োজন করা হয়। ইছামতি নদীবক্ষে টাকিতে বিসর্জনকে সামনে রেখে এই ফ্ল্যাগ মিটিং উপস্থিত 2 দেশের প্রশাসনিক কর্তারা।